ওমর করতে কতল নবীর দারে যায় আরে নোহরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আরে চেহারা আর দেখে হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আরে নোহরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী আরে যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যাই নবীর দিওয়ানা ও নহরে নবী নহরে নবী নহরে মদিনা আগো ও নহরে নবী নহরে নবী নহরে মদিনা কে আসল বল এই পৃথিবী হল যা আল্লাহ কে গাইল এসে সামের গান স্বর্ণ কাফিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা লিশাহিদি ইনদাল্লাহি সিদ্দু খিসালিল আমার আল্লাহ শহীদদের জন্য আল্লাহ পাকের দরবারে শহীদদের জন্য 6টা পুরস্কার ঘোষণা জোরে বলুন কটা একটু জোরে বলুন কটা 6টা পুরস্কার ঘোষণা হবে আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে যারা জীবন দিয়ে ইসলামকে জিন্দা করবে যারা প্রাণ দিয়ে ইসলামকে জিন্দা করবে আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি ঈমানদারদের জান মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে জোরে বল সুবহানাল্লাহ ঈমানদার যারা হবে আল্লাহ রাস্তায় জীবন দেবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে ঈমানদার যারা হবে আল্লাহ রাস্তায় অর্থ দেবে আমার আল্লাহ তাদের বিনিময়ে জান্নাত দেবে তাই নবী ডাক দিয়ে বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ বলে যাই শুনে রেখে দাও যারা শহীদ হয়ে যাবে আল্লাহর তরফে 6টা পুরস্কার ঘোষণা এক নাম্বার ঘোষণা হবে এক নাম্বার পুরস্কার তারা প্রাপ্ত হবে একফিরুল্লাহু ফি আউয়ালি দাফাতিল প্রথম আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক তাকে মাগফিরাত করে দেয় জোরে বল সুবহানাল্লাহ ঈমানদারদের শহীদদের রক্তের এত মূল্য বাবা আল্লাহ রাস্তায় যারা কতল হবে তার উপরে নেজা চলবে বল্লম চলবে আঘাত চলবে তাকে যদি আপনার কোনো তীর দিয়ে আঘাত করা হয় আল্লাহর নবী বলছে সাহাবারা প্রথম আঘাতের সঙ্গে সঙ্গে প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক ওই শহীদদের জন্য আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ তাকে মাগফিরাত করে দেয় 2 নাম্বার হলো বিশ্বনবী বলছেন ওয়াইর আপনার বলে আছে ওয়াইরিয়া আপনার ওয়াইরিয়া দাফাতাহু মিনাল জান্নাতি আল্লাহ পৃথিবীর জমিনে ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতকে আপনার দেখায় জোরে বলুন সুবহানাল্লাহ এ আমার বান্দা আমার বান্দি যারা আল্লাহ রাস্তাতে তোমরা শহীদ হলো তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাদের জন্য উৎকৃষ্ট জান্নাত রেখেছি নবী বলে সাহাবারা ওই জান্নাতটা তাকে দেখানো হয় ওই জান্নাতটা সে দেখতে থাকে শুধু তাই নাই আমার মুসলমান আমার নবী সোনার জাবানে বলে ওয়ায়ুজার মিনাল আযাবিল কবরি আল্লাহ তাকে কবরের আযাব থেকে মাফ করে দেওয়া হয় ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার বড় বড় চিন্তা দুর্ভাগ্য থেকে বড় বড় আপনার বলে আছে বড় বড় আপনার চিন্তা থেকে বড় বড় আপনার আক্রমণ থেকে আল্লাহ তাকে আপনার নিষ্কৃতি দান করে আল্লাহ তাকে আপনার রেহাই করে 4 নম্বরে আমার বিশ্ব নবী বলে সাহাবারা আল্লাহ রাস্তায় যারা শহীদ হবে 4 নাম্বার হবে ওয়াইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাহু মিনহা খায়রুম
মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে 4 নাম্বার তাদের পুরস্কার ঘোষণা, আল্লাহ তার মাথাতে একটা ইয়াকুত পাথরের আপনার বলে হাতে তাজ পরাবে। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাকের বান্দা আপনার শহীদ হয়ে গেল, আপনার মাথায় টুপি দিতে পারলো না, মাথায় আপনার বলে হাতে কিছু ছিল না, কিন্তু আল্লাহর নবী বলে শোনো, ওই লোকটার মাথাতে বা ওই আল্লাহর বান্দি যে ইসলামের জন্য জিহাদ করবে, ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ পাক তার মাথাতে ইয়াকুত পাথরের আপনার টুপি পরাবে, ইয়াকুত পাথরের তাজ পরাবে, যে তাজের জ্যোতিটা আপনার বলে হাতে আপনার দুনিয়ার সমস্ত জ্যোতির চাইতে বেশি হবে। জোরে বল সুবহানাল্লাহ। সবার চাইতে উত্তম হবে, সবার চাইতে মূল্যবান হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলে আল্লাহর বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যাবে তাদের জন্য ওয়াজাওয়াজু সিনাতাইনি ওয়াসবিনা ওয়াসাবিনা জাওজাতা জাওজাতা ফি জাওজাতা হুরুল আইন। আল্লাহর নবী মঞ্চে শোনো, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যাবে এদের জন্য 70 জন হুরের সঙ্গে বিবাহর বন্দোবস্ত হবে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলে আপনার 6 নম্বরে বিশ্ব নবী বলছে ওয়ায়াসাবাহু ফি সাবিনা মিনাল আকরাবাইহি। ওই আল্লাহ রাস্তায় যিনি শহীদ হয়ে গেল ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ পাক এত তাকে আল্লাহ ক্ষমতা দিবে, এতটা মর্যাদা আপনার দিবে। ওই হাসরের ময়দানে যেই দিন আপনার বাপ কাজে লাগবে না, মা কাজে লাগবে না, পাড়া প্রতিবেশী আসবে না, সবাই যেই দিন পর হয়ে যাবে, আল্লাহর নবী বলে সাহাবারা শুনে না, একজন শহীদকে আল্লাহ এত মর্যাদা দিবে, নিকট আত্মীয় 70 জন আল্লাহর বান্দা বান্দিকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে শহীদদের অনেক মর্যাদা, আল্লাহর নবী বলেছে শুধু তাই নয়, শহীদদের সব গুনাহ মাফ হয়, একটা গুনাহ আপনার বাদে। ওই গুনাহটা কি আপনাদের বলে দিই। হযরত আপনার বলে হায়াতে আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, হাদিসটি মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 135। আল্লাহর নবী আপনার পবিত্র জবান দ্বারা বলে কলাল কাতলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আল্লাহ রাস্তায় যারা কতল হয়ে যায়, আপনার বলে আছে তাদের জন্য কুল্লা সাইগিন ইল্লা দিন, আপনার বলে আছে ইউকাফিরু কুল্লা সাইগিন ইল্লা দিন, শুধুমাত্র ঋণ ব্যতীত সব আপনার মাফ করে দেওয়া হয়। জোরে বল সুবহানাল্লাহ। কেন ঋণকে আপনার মাফ করা হবে না? কারণ একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। আপনি বান্দার হক যদি মেরে যান, দুনিয়াতে কারো টাকা মেরে গেলেন, দুনিয়াতে ধার নিয়ে টাকা দিলেন না, দুনিয়াতে জোর জবরদস্তি করলেন, বলে যা পারিস তা করেলে, আপনি যদি এটা যদি না শোধ করে দেন তাহলে কিন্তু ওটা মাপ হবে না। আল্লাহর নবী আপনার সোনার জবানে বললেন এ সাহাবারা, আল্লাহর বান্দা বান্দি যারা আছো শুনে রেখে দাও, সব গুনাহ মাফ করে দেওয়া হয়, কোনো আপনার গুনাহ থাকে না। শুধুমাত্র ঋণ আপনার যে করবে, যে আপনার পৃথিবীর জমিনে আপনার হুকুকুল্লাহ আপনার আদায় করবে, আল্লাহ মাফ করে দেবে। হুকুকুল ইবাদ যেটা থেকে গেল, বান্দার হক যেটা আপনার আদায় করলো না, ওইটা কিন্তু মাফ হবে না। কিন্তু মুসলমান পৃথিবীর জমিনে আপনার শহীদদের অনেক মর্যাদা দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চাই, আল্লাহর নবী অপর জায়গা বলে এ সাহাবারা, তোমরা সব সময়তে শাহাদাতের তামান্না করবা, শাহাদাতের ইচ্ছা পোষণ করবা। যদি তোমরা শাহাদাতের ইচ্ছা পোষণ করো আর ইন্তিকাল যদি বিছানায় হয়, তবু আল্লাহ শহীদের আমার দরজা দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর এর অপক্ষে এর ব্যাপারে কোনো কি হাদিসের প্রমাণ আছে? হ্যাঁ, নবী আমার পবিত্র জবান দ্বারা বলেছে। হযরত সাহাল বিন হুনাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আল্লাহর নবী বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল্লাহু
মাসাল্লাহ শাহাদাতা বিশিরকিন, যে ব্যক্তি শহীদের তামান্না সাচ্চা তামান্না দিলের মধ্যে করলো, আপনার শহীদ হবার ইচ্ছা দিলের মধ্যে সত্যভাবে করলো, কিন্তু মুসলমান ওই লোকটা আপনার বলা হয়েছে মারা গেল, পাল্লাগাহুল্লাহ মানাজিলা শহদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কিন্তু মারা তার আপনার বিছানায় গেল, ইন্তিকালটা বিছানায় হয়ে গেল, তবু আল্লাহ তাকে শহীদের দরজা দেবে। জোরে বলুন ওখানে দেন, ওখানে দেন। টাকা চলে আসতে লেগেছে, কারণ বুঝে নিয়েছে মসজিদের উন্নতি কল্পে জালসা, হুজুর আপনি যতই করেন আমরা কিন্তু দিব। আমি বলেছিলাম 1 ঘন্টা নিব না, 1 ঘন্টা হয়নি, তখন হয়েছে কাছাকাছি। ও তাহলে ঘড়ি কথায় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। মৌলবি তুমি নেই গরম হয়ে আপনার চিল্লিয়ে চলে যাচ্ছ, ঘড়ি আমি ঠিক শান্তভাবেই ঘুরছি। হ্যাঁ আমি 1 ঘন্টা তোমার পুজিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। ওর জন্য মানুষের চিন্তা ভাবনা আছে টাকা দিবে। তবে 2-4টি কথা বলবো, আরো বলবো। হ্যাঁ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবী পবিত্র জবান দ্বারা বলেছে, সাবারা তোমরা মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো। কর আপনার বলা হয়েছে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতাকুম, তোমরা মুশরিকদের সঙ্গে নিজের জীবন দিয়ে, মাল দিয়ে, এমন কি কথা দিয়েও জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার না ক্ষমতা থাকে, আমি লাঠি দিয়ে পারবো না, আপনাকে কথা দিয়ে করতে হবে। বিদ্যা থাকলে বিদ্যা দিয়ে আপনি ইসলামের পক্ষে স্লোগান দেন। ও মুসলমান, আর আপনার যারা ইসলামকে নাস্তানাবুদ করতে চায় তাদের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। আমি বলছিলাম মুতার যুদ্ধের কথা, নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা ওই মুতার প্রান্তরে যেতে হবে। আমি নির্বাচন করেছি 3 জন সাহাবী সেনাপতির দায়িত্ব। প্রথম সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা, যিনি নবীর পালিত পুত্র ছিলেন। আল্লাহর নবীর কাছে এত সঙ্গে আপনার থাকতেন সব সময়। নবীজির উজুর পানি, গোসলের পানি নবী পাককে সব সময় খিদমত করতেন, কারণ নবী পাককে তিনি আপনার পেয়েছিলেন মা খাদিজার কাছ থেকে। ওনার বাড়ি ছিল আপনার যায়েদ বিন হারেসার বাড়ি ইয়ামিন প্রদেশে। যায়েদের বাপের নাম হলো হারেসা। যায়েদ বিন হারেসা তার মায়ের সঙ্গে, বাপের সঙ্গে আপনার ঘুরতে এসে হারিয়ে যায়। ডাকাতের দল তাকে অপহরণ করে, আর বেচতে গিয়ে যা বেচবি তবে ওই মক্কা মুআজ্জামায় বড় একটা মেলা হতো। ওই মেলাটার নাম ছিল উকাজের মেলা। ওই উকাজের মেলা বিক্রি করে দেয়। তদানীন্তনকালে ধনী পরিবারের মহিলারা এবং আপনার পুরুষেরা কিনতে যায়। কম্পিটিশনে কিনতে পেরেছিল না কেউ। কিনেছিলেন যিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার কাছে আপনার লালন পালন হতে লাগলো। যেই দিনে খাদিজার বয়স আপনার 40, আমার নবীর বয়স যেদিন 25 হলো, ঘটনাক্রমে আল্লাহ পাকের ইচ্ছাতে নবীর আর খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে খাদিজা বলেছিলেন, নবী গো, আমার সম্পত্তি যা আছে সব আপনার কদম তলে কোরবান করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি দান করে দেন। আমার নবী সব সম্পত্তি দান করেছিলেন। আপনার যায়েদ বিন হারেসাকে নিয়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা গোলাম, আমার ক্রয় করা গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে দিয়ে দিলাম, আপনার খিদমত করবে।
আপনার ওজর পানি বহন করবে, আপনার দেখাশোনা করবে। আল্লাহর নবী সেই হিসাবে আপনার যায়েদ বিন হারেসাকে পেয়েছিলেন। একদিন মসজিদে আপনার বালাহাচা হারামের পাশে ওই আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর নবীর সাহাবারা আপনার বালাহাচে তখন আপনার বালাহাচে ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে বাবা আপনারা যায়েদ বিন হারেসাকে নিয়ে আপনার আবু কুবাইস পাহাড়ের দিকে ঘুরতেছিলেন। ইয়ামিন প্রদেশের লোকেরা আপনার বলা হয়েছে কাবা শরীফ ঘোরার জন্য এসেছিল। কাবা শরীফ চাতালে আপনার পাক দিবে, কাবা শরীফ তওয়াফের জন্য এসেছিল। ওই সময়তে দেখতে পায় আমার নবীর আঙ্গুল ধরে যায়েদ বিন হারেসা পিছন পিছন চলতেছে। আপনার দেখে তারা বুঝতে পেরে গেল এটা তো ওই ব্যক্তি যে আপনার বলে হচ্ছে 10 বছর আগে হারিয়েছিল। এটা তো আমাদের দেশের যাই আপনার হারেসার ছেলে। আর বাপ মায়ের চোখের পানি আপনার শুকিয়ে গেছে, মা কান্না করতে করতে অন্ধ হবার উপক্রমণ হয়ে গেছে। তাড়াতাড়ি যাওয়ার পরে ইয়ামেন প্রদেশে খবর দিল, ওগো হারেসা চিন্তা নাই, তোমার ছেলে এখনো জীবিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে। যায়েদ বিন হারেসা এখনো জিন্দা আছে। ইয়ামিন প্রদেশ থেকে যায়েদ বিন হারেসা বাপ মানে হারেসা আর ওনার আম্মা আর ওনার চাচা আসার পরে নবী পাকের দরবারে উপনীত হলো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান, আপনার চর্চা চতুর্দিকে, আপনার মতো মহামানব কেউ নাই। হুজুর, আমার চোখের পানি উন্মোচনের জন্য আপনার কাছে এসেছি। আপনার কাছে নাকি আমার একটা ছেলে আছে, হারিয়ে গেছে, 4 থেকে 10 বছর হলো। আমি হলাম তার বাপ, ইনি হলেন তিনার মা, উনি হলেন তিনার চাচা। আমরা চোখের পানি ছেড়ে কান্না করে করে আমরা আপনার পেরেশান হয়ে গেছি। ওই ছেলেটা যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদের চোখের পানি আপনার শুকিয়ে যাবে, আবার চোখের পানি আমরা আপনার নিয়ে স্বাভাবিক করে নেব। আল্লাহর নবী বললেন, কই যায়েদ, একটু বেরিয়ে এসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন। নবী বললেন, যায়েদ